যেই দিন খেলা উদ্বোধন হয়েছে ওই দিনও যে ইসরায়েল আমাদের ফিলিস্তিন গাজার ভাই বোনদের উপরে বোমা নিক্ষেপ করছে, তারপর শত শত মুসলিম ভাই বোনদেরকে মারছে, সেটার খোঁজখবর আমাদের কারো নাই। আমরা এরকম আমাদের বলি যে আমরা কিসের মতো, একটা দেহের মতো, ঠিক আছে? মুসলিম উম্মত হচ্ছে একটা দেহের মতো আমরা বলি, কিন্তু আমরা এগুলোর কোনো খোঁজখবর রাখি না, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয় না একটু। আমরা শুধু কি করি, ফেসবুকে একটা স্ট্যাটাস লিখে বলি যে কি ইসরায়েল বয়কট, ঠিক আছে? কিন্তু ঠিক ওই কি ইসরায়েলের খেলোয়াড়দের খেলা দেখি, ইসরায়েলের হচ্ছে দেশদেরকে আমরা কি করি, আমাদের গায়ের মধ্যে জড়ায় নি, হ্যাঁ, তাদের দেশের পতাকা উড়ানোর জন্য আমরা টাকা খরচ করি। অথচ আপনি যখন ক্যাম্পেইন চলে আপনার গাজায় অর্থ করার জন্য, সাহায্যের জন্য, ত্রাণ পাঠানোর জন্য, তখন আমাদের পকেট থেকে একটা টাকা বের হয় না, 5 টাকা বের হয় না। কিন্তু আমাদের এগুলার জন্য, এই হারাম কাজগুলোর জন্য, যেগুলো নিষিদ্ধ কাজ, জুয়া খেলার সমতুল্য, জুয়া খেলা সমতুল্য তো দূরের কথা, জুয়া খেলাই, সেই খেলার জন্য আমরা কি করি, টাকা অপচয় করি, খরচ করি। কিন্তু ওইদিকে আমাদের মুসলিম ভাই বোনেরা না খেয়ে মারা যাচ্ছে, অনাহারে মারা যাচ্ছে, কাঠ হয়ে মারা যাচ্ছে। গাজার এমনও ছবি দেখছি, অনলাইনে প্রচার করা হয়েছে, দিছে ওইখান থেকে আল জাজিরার সাংবাদিকরা, যে এরকম চিকন হয়ে গেছে, হাড্ডি হয়ে গেছে, হাড্ডি দেখা যাচ্ছে, বুঝতে নাই টোটালি, ওই অবস্থায় মারা গেছে, মুখ টুকের মধ্যে হাড্ডি যা আছে সব বের হয়ে গেছে, ওই অবস্থায় মারা গেছে। কিসের অভাবে? অপুষ্টির অভাবে, ঠিক আছে? গাছের হচ্ছে যে আপনার কি খাইছে, ঘাস খাইছে খাবারের অভাবে। অথচ আমরা আরামসে এখানে কি করতেছি, খাচ্ছি। হয়তো এমন হইতে পারে খেলা দেখার জন্য কি করতেছে, কোকা কোলা নিয়ে আসে, চিয়ার্স আপ করে কি করতেছে, খাচ্ছে একজন আরেকজন বন্ধু বা ফ্যামিলি মেম্বাররা, ঠিক আছে? এ হচ্ছে অবস্থা। তারপরে দেখেন, এবার আখেরাতের বিষয় বলি, যে হাদিসটা আমি প্রথমে বলছিলাম আপনাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসছে এই হাদিসটা, যে তোমরা যাদেরকে ফলো করো, অনুসরণ করো, যাদেরকে ভালোবাসবে, আখেরাতে কিয়ামতের ময়দানে হাসরে তোমরা তাদের সাথেই উঠবে এবং তোমাদের হাসর তাদের সাথে হবে, তোমাদের আমলনামা তোমাদেরকে জাহান্নামে ফেললে তাদের সাথেই ফেলবে। এবার আপনি চিন্তা করেন, আপনি যাদেরকে ভালোবাসতেছেন তারা কি কেউ মুসলমান? কেউ কি আপনার আখেরাত বিশ্বাস করে? কেউ আল্লাহকে বিশ্বাস করে? তাদের সাথে গিয়ে আপনি হাসরের মধ্যে উঠতে চান? এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। তাদের সাথে আপনি জাহান্নামে যাইতে চান? এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। তাহলে আপনার ভিতরে একটু হইলে কি অন্তরের মধ্যে জাগ্রত হবে অনুভূতি, যে আমি তো নিজেকে ইমানদার দাবি করি, আল্লাহকে বিশ্বাস করি দাবি করি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু আমি আবার কি এই কাফেরদেরকে সাপোর্ট করতেছি, কাফেরদের কাজগুলোকে সাপোর্ট করতেছি, তাদের খেলা দেখার জন্য 4টা বাজে উঠতেছি, 3টা বাজে উঠতেছি, ঠিক আছে? তারপরে আরবি না পড়ে, কোরআন শিক্ষা না করে, ইসলামের হুকুম হাকামগুলো পালন না করে